আমাদের এক ওস্তাদ ছিলেন মাওলানা আব্দুল মতিন সাহেব হুজুর, তো ওনাকে বিভিন্ন মাদ্রাসার থেকে অফার করতেন, এখনও জীবিত আছেন, রামপুরাতে এক মসজিদে নামাজ পড়ায়, আমি ওই মসজিদে ছিলাম কিছুদিন। তো ওই হুজুরে বিভিন্ন জায়গার থেকে এরকম মাদ্রাসায় পড়ানো, অনেক বড় মুহাদ্দিস, তো ওই ফোন আসতো যে হুজুর মাসে একদিন শুধু একটু পড়াবেন, একদিন যদি আপনি ক্লাস করাইতেন তাহলে ছাত্ররা জীবনে বলতে পারবে যে আমরা অমুকের কাছে অমুকের ছাত্র ছিলাম। এই কথাটা যেন তারা বলতে পারে যেন মাসে একদিন হলেও একটু পড়ায়েন। তো হুজুরের সাথে সবসময় চলতো একজন লোক, তো হুজুরে গোসলখানায় ঢুকছে, তো উনি ফোন ধরছে হুজুরের ফোনটা, তো যাত্রাবাড়ির কোন এক মাদ্রাসার থেকে ফোন আসছে, তাই বলছে যে কে বলছেন, কয় আমি হুজুরের খাদেম। তো বলছে যে একটু হুজুরকে বুঝায় বলেন যে মাসে যেন হুজুর একটা করে শুধু ক্লাস করায়, হুজুরের 30,000 করে টাকা দেওয়া হবে একটা ক্লাসের জন্য। তো ঠিক আছে হুজুর যাবে, কি বলছে খাদেম, কয় হ্যাঁ হুজুর যাইব না, ঠিক আছে। এখন হুজুরের তো বের হওয়ার পরে এখন বলছে, কয় হুজুর আমি বলে দিছি যে আপনি যাবেন। হুজুর তো রাইগে গেছে, আমি যাবো, তোমার বলছে কে, তুমি আমার কথা না শুনে তুমি বলছো যাবে। হুজুর 30,000 টাকা দেবো, টাকাই তো সমস্যা, টাকাই তো সমস্যা। এই 30,000 টাকা পকেটে ঢুকলে এই টাকা শুধু আমারে বলবে এইটা কিন, ওইটা কর, এটা কর, এটা কিন, এনে যা, ওনে যা। আমার পড়ালেখা, আমার গবেষণা সব এই টাকা আমার কাছ থেকে কেড়ে নেবে। আর আপনার পকেটে যদি টাকা না থাকে না, দেখবেন যে বাসায় বসে আছেন, বাসায় থাকবেন, বেরোই দেন, টাকা পয়সা নেই, দরকার নেই বাইরে যাওয়ার, বাইরে গেলে চা খাইতে মন চাবে, টান খাইতে মন চাবে, দরকারই নেই, বাসায় বসে আছি, ঘুমে আছি, এই ভালো। কিন্তু পকেটে যদি 20,000 টাকা ঢুকে, হ্যাঁ ঘুরে, কি বাস্তবতা কিনা বলেন? এটাই বাস্তবতা যে যার যত দুনিয়া তার তত পেরেশানি, যার যত সম্পদ তার তত অভাব, যার যত সম্পদ তার তত সমস্যা, তার তত হিসাব। এজন্য আল্লাহর কাছে যার যত আছে এগুলো তো হিসাব দিতে হবে, যার যত আছে এগুলো হিসাব দিতে হবে। এজন্য সম্পদ থাকা এটা কিন্তু খারাপ না। হ্যাঁ, সম্পদ থাকার পরে এই সম্পদ যদি আপনি সঠিকভাবে আপনি যদি পরিচালনা করেন, এই সম্পদের পরিচালনার দ্বারাই আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ।